তো চলুন আজকে টেস্ট করি নিউ কিছু ফল যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। চেরি ফলের কালারটা একদম টকটকে লাল, কিন্তু এটা হতে পারে পিচ ফল। তো দেশের লিচুর সাথে যদি এটা কম্পেয়ার করা হয় তাহলে এই ফলটা টেস্ট করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এবছর বাংলাদেশের সিজনাল ফলটাকে খুব মিস করেছি। এখানে কিছু কিছু ফল বাংলাদেশের আছে, তো যা পেয়েছি খেয়েছি, কিন্তু আমাদের দেশের মতো স্বাদ না। এরপর চিন্তা করলাম আমাদের দেশের ফল তো এতদিন খেয়েছি, এবার অন্য দেশের ফলগুলো একটু টেস্ট করে দেখি যে এগুলোর ফ্লেভার টেস্ট কেমন। এরপর আমি চলে গিয়েছিলাম সুপার মার্কেট। এরপর আমাদের দেশে যে ফলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক ওই ধরনের ফলগুলো আমি কিনে নিয়ে আসছি। এখানে কিছু কিছু ফল আছে আমি আগেও টেস্ট করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ইনশাল্লাহ আমি শেয়ার করব আর জানাবো আমার কাছে ফলগুলো কেমন লেগেছে। নতুন যে কোনো খাবার টেস্ট করতে আমার বরাবরই ভালো লাগে, সেটা আমি নিজে রান্না করি বা রেস্টুরেন্টেরই হোক না কেন। তো চলুন আজকে টেস্ট করি নিউ কিছু ফল যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখানে সবগুলো ফল থেকে আমি একটু একটু করে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়ে নিয়েছি। তো প্রথমটা ছিল কাটলিচু, এরপরে হচ্ছে ব্লুবেরি, আর এটা হচ্ছে চেরি ফল। চেরি ফলের কালারটা একদম টকটকে লাল, কিন্তু এখানে মেরুন কালার দেখাচ্ছে ক্যামেরাতে, হয়তো আমার আলোতে কোনো প্রবলেম আছে, কিন্তু এটা একদম টকটকে লাল, একদম ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। প্রথম তিনটা ফল দেখালাম, ওই তিনটা ফলই আমি টেস্ট করেছিলাম প্রথমবার থাইল্যান্ডে গিয়ে। তো আর বাকি যে ফলগুলো ওগুলো আমার কাছে নিয়ে, এই যে একটা ফল, এটার নাম আমি জানি না, নিশ্চয়ই এটা পিচ ফল না, এটা হতে পারে পিচ ফল। তো আপনারা জেনে থাকলে আমাকে জানাবেন। আর এটা হচ্ছে প্যাশন ফ্রুট, এটা কক্সবাজারে অনেক জনপ্রিয়, আমি শুনেছি, অনেক মোবাইলে দেখেছি। তো এটা আজকে টেস্ট করব। তো কিভাবে খেতে হবে এটা আমি বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব আমি কিভাবে এটা রেডি করেছি। তো চলুন প্রথমে কি টেস্ট করা যায়। প্রথমে কাটলিচুটা টেস্ট করে, যে আমার বাচ্চারা চলে আসছে, তো তখন আমি মোবাইলে দেখাচ্ছিলাম পরে ওরা দাঁড়িয়েছিল, যে আমি শুরু করেছি যে খাবো, এখন ওরাও শুরু করেছে। আচ্ছা চলুন দেখি প্রথমে কাটলিচুটা এটা কেমন হয়। কাটলিচুটা দেখতে অনেকটা আমাদের দেশের যে লিচু ওরকমই ছিলার পরে, কিন্তু এটার সাইজটা একটু ছোট আর একটু গ্রান এবং ফ্লেভারটা একটু অন্যরকম, কিন্তু খেতে মজা, অসম্ভব মিষ্টি। এটা কিন্তু আমাদের দেশের লিচুর সাথে যদি এটা কম্পেয়ার করা হয় তাহলে আমি বলবো আমাদের দেশের সিজনাল লিচুটাই বেস্ট। তো আমি এটাকে 10-এর মধ্যে 7 দিব রেটিং। কিন্তু তাই বলে এটা যে মজা না তা না, এটা খুব মজা, এটা এটার মতো করে মজা। এখন আমি টেস্ট করতেছি ব্লুবেরি। তো ব্লুবেরিটা আমার বরাবরই ভালো লাগে, কারণ এর আগে আমি 2বার টেস্ট করেছি। তো ব্লুবেরিটা আমার কাছে অসাধারণ লাগে, এটা আমি 10-এর মধ্যে 8 দিব। আমার কাছে খুব ভালো লেগেছে এটা। আর এটার স্বাদ হলো এটা খুবই হালকা একটা টক আছে আর মিষ্টি একটা ভাব আছে, দুটা মিক্সড, এটাও খেতে ভালো। আর এখন টেস্ট করবো চেরি। চেরি ফলটাও কিন্তু খেতে টক মিষ্টির একটা কম্বিনেশন, কিন্তু খেতে স্বাদ, এটাও খেতে ভালো লাগে। আমাদের দেশে তো আমরা কেকের উপরে যে চেরি দেয়, মিষ্টি চেরিটা, এই চেরিটাকে ভিতর থেকে বিচিটা ফেলে দেন ওটা শিরার মধ্যে দিয়ে ওরা একটা প্রসেসিং করে। তো এটাকে আমি 10-এর মধ্যে 7 দেবো, এটাও খেতে ভালো লাগে আমার কাছে। আর এই যে দেখুন ভিতরে খুব ছোট্ট একটা বিচি থাকে, কিন্তু শক্ত বিচিটা। আর এই যে দেখুন এই ফলটা দেখতে আমাদের দেশের বড়ইয়ের মতন। আমাদের বড়ইটার সাইজ ছোট, এটার সাইজটা একটু বড়, কিন্তু এটা টোটালি পুরাটা হচ্ছে একটা সফট এবং জুসি একটা ফ্রুটস, এটা পুরোটি মিষ্টি, এটাও খেতে আমার খুব ভালো লেগেছে। এটা আমি 10-এ 8 দিব, এটা অনেক মিষ্টি। আর এই ফলের গ্রানটা অনেকটা পিচ ফলের মতো, কিন্তু পিচ ফল একটু টক মিষ্টি হয়, এটা পুরোটাই মিষ্টি। এই যে এটা সম্ভবত পিচ ফল, আমি যদি ভুল বলে না থাকি, কেউ চিনে থাকলে আমাকে জানাবেন এটাই পিচ ফল কিনা। আর সম্ভবত পিচ ফলের অনেকগুলা মানে ভেরিয়েশন আছে, মানে কয়েক জাতের আছে হয়তো, আমি শিওর জানি না। এটা টেস্টে টক মিষ্টি আমি যেটা বলছিলাম, কারণ এটা আমি আগেও খেয়েছি। তো এটা আমি 10-এর মধ্যে 6 দিব, এটা মোটামুটি লেগেছে। আর আমার ভালো লাগার নাম্বারিং গুলো হচ্ছে এই ফলগুলো এখন খেতে কেমন লাগছে তার উপর, যেমন আমাদের দেশের আম গাছের জাতের উপর নির্ভর করে যে কোন গাছের আমটা কত বেশি মিষ্টি। তো নিশ্চয়ই এদের ফলগুলো এরকমই হবে। এখন আমার কাছে যেগুলো ভালো লেগেছে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো প্যাশন ফ্রুট, এই ফলটা টেস্ট করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো আমি দেখেছি যে এটা কিভাবে বানাতে হয়। আমি এখানে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। কক্সবাজারের যে ভিডিওটা আমি দেখেছিলাম ওইখানে ওরা চিনি এড করে, কিন্তু চিনি এড করার কোনো প্রয়োজন নাই, এটা যথেষ্ট মিষ্টি। তবে আমি জানি না, হয়তো আমার এটা পাকা বলে একটু মিষ্টি লাগতেছে, হয়তো কক্সবাজারের ওগুলো কাঁচা, এই জন্য ওরা চিনি ব্যবহার করে, কিন্তু আমার এটাতে কোনো চিনির প্রয়োজন নেই। তো এটা আমার ভালো লাগার ক্ষেত্র থেকে আমি 10-এর মধ্যে 5 দিব। আর এটার টেস্ট যদি বলি তাহলে আমরা ট্যাং গোলার আগে শুধু ট্যাং মুখে দিলে যেরকম একটা ফ্লেভার আসে, সেম মনে হবে যে এটা ট্যাংই আমি মুখে দিয়েছি। এটার ফ্লেভার স্বাদ ঠিক ওরকম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।